আমাদের আজকের গল্প চন্দ্রপ্রভা রজনী পর্ব 13, লেখিকা সামিয়া খান। গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানিয়ে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আরিয়ানের মেজাজ বেশ ফুরফুরে লাগছে সোবায়ের কাছে। সকাল সকাল যেন কোথায় গিয়েছিল, সেখান থেকে এসে সোবাকে নিজ হাতে খাইয়ে দিয়েছে সবার সামনে। জিনিসটা বেশ লজ্জা লাগছিল শ্বশুর শাশুড়ির সামনে। আরিয়ানকে দুই একবার নিষেধ করেছিল, কিন্তু আরিয়ান শুনেনি। পরম যত্নে সোবাকে খাইয়ে দিয়েছে। সেই শুরু। তারপর থেকে সোবার সাথে নানা বিষয়ে কথা বলে চলেছে। হসপিটালে না গিয়ে সোবার সাথে গল্প করছে। সোবার মাথায় তেল দিয়ে দিয়েছে। এসব কিছু সোবার কাছে স্বপ্নের মতো লেগেছে। এই যেমন কালকে রাতেও চিন্তা করেছে, যদি সে আরিয়ানের বুকে মাথা দিয়ে বই পড়তে পারত এবং আরিয়ান পর যত্নে তার মাথায় বিলি কেটে দিবে, আবেশে ঘুম চলে আসবে সোবার। বিষয়টা এখন আর স্বপ্ন নেই। আরিয়ান সোবায়ের মাথায় পরম যত্নে হাত বুলিয়ে দিচ্ছে এবং তার বুকে মাথা দিয়েই বই পড়েছে সোবা। ঘুম আসছে সোবা? খুব। তাহলে ঘুম দাও। এখন ঘুম দিলে চলবে? একটু পরে তো দিহান ভাইয়ার বাসায় যেতে হবে। আচ্ছা, হঠাৎ করে তোমার ভাইয়ার বাসায় কেন যেতে হবে? কথাটা শুনে মুখ আরিয়ানের বুক থেকে মাথা তুলল সোবা। তার দিকে তাকিয়ে ঠোঁট টিপে হাসছে। কী হলো, হাসছো কেন? আচ্ছা, একটা কথা বলি, সিক্রেট কথা। সোবা বেশ ফিসফিস করে কথাটা বলল। তার ভয়েস টোন এর সাথে মিল রেখে আরিয়ান বলল, কী সিক্রেট কথা? দিহান ভাই না কালকে বিয়ে করেছে? কথাটা শুনে একটুও বিচলিত হলো না আরিয়ান, বরং হাসি মুখে আবার সোবাকে নিজের বুকে টেনে নিল। তা বিয়ে করলো, কিন্তু তোমাকে বলল না কেন? বিয়ে করেছে তো কালকে রাতে, মনে হয় 1টার সময়। এত রাতে কেউ বিয়ে করে নাকি? করে তো, ধিয়ান ভাই করেছে। এটা কাউকে আবার কিন্তু বলিয়েন না, তা নয় ভাবির ক্ষতি হবে। তোমার ভাবির নাম কি? এখনও জানি না, আজকে বিকালে একেবারে দেখব। এখন ছাড়েন, গোসল করব। আচ্ছা সুবা, কালকে তুমি আমার কাছে একটা জিনিস চেয়েছো, ওটা কি এখনও চাও? কি? একটা বাবু আপনি দিবেন? দিব তো, কারণ তুমি এখন আমার কাম্য বস্তু পাওয়ার একমাত্র রাস্তা। মানে বুঝতে হবে না, যাও গোসল দাও। জিগজ্যাকের দৈনন্দিন জীবন দেখে হাঁ করে তাকিয়ে আছে মায়া। বেশ স্মার্ট একটা বিড়াল ও, এবং ওর সব কিছু টাইম মতো হয়। খাওয়া, গোসল সহ সব। চেয়ার টেবিলে বসে খায় এবং এমনভাবে খাবার খায় যে এক বিন্দুও বাহিরে পড়ে না। খাওয়ার পরে এক সার্ভেন্ট টিস্যু দিয়ে মুখ মুছিয়ে দেয়। গলায় সবসময় একটা কালো রঙের লকেট থাকে। সাদা শরীরে কালো লকেট, যা অদ্ভুত রহস্য লাগে মায়ের কাছে। জিগজ্যাকের নিজস্ব বড় একটা রুম আছে। মোট কথায় বাড়ির অন্যতম সদস্য জিগজ্যাক। জিগজ্যাকের মধ্যে এত কি দেখো বিবিজান, এত ডিসিপ্লিন মেনটেন করে কিভাবে এ বিড়াল? মায়াবিল, ওকে বিড়াল বলো না, ওর রাগ উঠে। বাহ, বিড়ালেরও রাগ হয় নাকি আবার? হয়তো। প্রত্যেক প্রাণীর মধ্যে ভালোবাসা, রাগ, দুঃখ সব অনুমতি থাকে। আচ্ছা মানলাম, কিন্তু এখন আপনি আমাকে মায়াবিল বলে ডেকেছেন। তাতে কি হয়েছে? আমাকে কয় নামে ডাকেন? বউয়ের বাচ্চা, বউ, এগুলো ভালোবাসার নাম। কথাটা বলে মায়া বেশ চুপচাপ হয়ে গেল, মাথা নিচের দিকে দিয়ে রেখেছে। কিছু সময় নীরবতা পালন করার পর মুখ খুলল। আমাদের দেখা হয়েছে মাত্র 5 দিনের মধ্যে বিয়ে হয়ে গেল। ভালোবাসা বলে আদৌ কিছু আছে আমাদের মধ্যে? সত্যি কথা বলতে মায়া, আমার পক্ষ থেকে ভালোবাসা থাকলেও তোমার পক্ষ থেকে তা 100 ভাগের অর্ধেক। এখনও ভালোবাসতে পারোনি আমাকে। তাহলে আমাকে বিয়ে করেছেন কেন? এই প্রশ্নের জবাব আমিও জানি না। দেখো মায়া, আমাদের মধ্যে মানসিক ভালোবাসা হওয়ার আগে হয়তো শারীরিক ভালোবাসা হয়েছে, কিন্তু বিশ্বাস করো, আমাদের মধ্যে একদিন প্রচুর ভালোবাসা হবে। আসলে আমাদের বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজ টাইপ। আমাকে পড়তে দেবেন আবার?
অবশ্যই, খুব তাড়াতাড়ি তুমি আবার স্টাডি শুরু করবে। আমার একজন ভালোবাসার মানুষ ছিল, তা তো আমি আগে থেকেই জানি। ওটা নিয়ে আমি ভাবছি না। আচ্ছা, তোমাদের ব্রেকআপ হয়েছিল কয়দিন আগে? 33 দিন আগে। গুড। তাহলে তুমি বিয়ে করেছো, এতে তোমার দোষ দেখছি না। কারণ 33 দিন আগেই সে ব্যক্তি তোমার জীবন থেকে চলে গিয়েছে। মায়ামতি, জানো, জীবনটা উপভোগ করলে কিন্তু অনেক সুন্দর। অ্যান্ড ট্রাস্ট মি, আমার সাথে তোমার জীবনটা সুন্দর হবে। আমি সেই চেষ্টা রাখবো। ধ্যান, আমার বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে 6 মাস আগে। এ বিষয়ে আমরা পরে কথা বলবো। এখন চলো, তোমাকে রেডি করিয়ে দেব। কেন, আমার হাত আছে না? আছে তো। আরে, বউকে শাড়ি পরিয়ে দিলে বউ খুশি হবে, আর বউ খুশি হলে সৃষ্টিকর্তার সহায় হবে। চলো না মায়াবিল। কচু, বাইরের মানুষ আপনার এগুলো দেখলে ভাববে কুয়ারা ঢং করি আমরা। বলুক, তুমি চলো। একটা গোল্ডেন কালারের শাড়ি পরে আছে মায়া, চুলগুলো হাত খোপা করা, মুখে ভারী কোনো প্রসাধনী নেই, শুধু ঠোঁটে হালকা কালারের লিপস্টিক, চুলে সুগন্ধি বেলি ফুল। বারান্দায় রেলিং ধরে গেটের দিকে তাকিয়েছে মায়া। এখান থেকে গেট স্পষ্ট দেখা যায়। একটা কালো রঙের গাড়ি গেট দিয়ে প্রবেশ করলো। গাড়িটাকে চিনে মায়া। এই গাড়িতে চড়ে আরিয়ানের সাথে বেশ কয়েকবার ঘুরেছে সে। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আর সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। গাড়ির দরজা খুলে সামনে তাকিয়েই আরিয়ান মায়াকে বারান্দায় দাঁড়ানো অবস্থায় দেখতে পেল। তার সাজগোজ বলে দিচ্ছে সদ্য বিবাহিত সে। মায়ের দিকে তাকিয়ে একটা তাচ্ছিল্যের হাসি হাসলো আরিয়ান। অবশেষে সে যা চিন্তা করেছিল সেটাই হলো। একবার নিজের ডান হাত মুঠো করে জোরে জোরে শ্বাস নিল সে। আর এদিকে মায়া একদম নির্বিকার, যেন সে কাউকে চিনি না। কিন্তু মনের ভিতর একটা প্রশ্ন খসখস করছে। সব জানার পর দিহানের প্রতিক্রিয়া কেমন হবে? চলবে। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানিয়ে দেবেন। আর আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ।